বাজার থেকে এখন শীতের সবজিগুলির বিদায় নিচ্ছে। আর এই শীতের সবজির মধ্যে অন্যতম ছিল শিম, কিন্তু শিম এখন আর খেতে খেতে ভালো লাগে না। আর ঘরে ছিল অনেকগুলি শিম, আর এই সিমের বিচি দিয়ে আজকে আমি বানিয়ে নেব একটা দারুণ স্বাদের রেসিপি, সিমের বিচি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। তার জন্য প্রথমে সিমের বিচিগুলিকে ওভারনাইট সোক করে নিয়েছি, তারপর খোসা ছাড়িয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর এই রেসিপিটা রান্না করার জন্য যে উপকরণগুলি প্রয়োজন সেগুলিও প্লেটে সাজিয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং জারে দিয়ে দিয়েছি কিছু আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। আলুগুলিকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। কিছু পেঁয়াজ আমি এরকম আলুগুলি ভেজে নেওয়ার পর সেই কড়াই ফোড়ন দেওয়ার জন্য কিছু পেঁয়াজ এখানে আমি গ্রেট করে নিয়েছি। এইদিকে সিমের বিচিগুলিও ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এইবার মাছগুলিকে ভালো করে ভেজে নিয়ে মাছগুলি নামিয়ে সেই কড়াইতে আমি দিয়ে দিব খানিকটা তেল, তারপর দিয়ে দিব তেজপাতা, পেঁয়াজ কুচি আর মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে দিয়ে দেব কিছু টমেটো। এইবার মশলাটাতে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে তাতে দিয়ে দেব সিদ্ধ করে রাখা সেই শিমের বিচিগুলো, আর দিয়ে দেব তাতে লাল লাল করে ভেজে রাখা সেই আলুগুলি দিয়ে এবার মশলাটাকে আবারও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। শিমের বিচি আর আলু ভালো করে সফট হয়ে গেছে, মশলাটার সাথে ভালো করে মিশে গেছে। এবার তাতে দিয়ে দেব পরিমাণ মতো জল, জলে বলক চলে এসে তাতে দিয়ে দেব ভেজে রাখা সেই মাছগুলো। আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর সত্যি রেসিপিটা খুবই টেস্টি হয়। মাছগুলি দিয়ে দেওয়ার পর গ্রেভিটা যখন একটু ঠিক হয়ে আসবে তাতে অল্প একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব, তারপর পরিবেশনের জন্য সার্ভ করে নেব। রেডি হয়ে গেছে আমাদের দারুণ স্বাদের রেসিপি শিমের বিচি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল।